যেহেতু এই যে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব থেকে এসপি থেকে শুরু করে এই যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের এডিজি পরিবর্তন, কোথায় কোথায় কি পরিবর্তন হলো, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আক্রমণ শানিয়ে কি বললেন আসুন একবার দেখে নিই, তারপর ফিরছি। পরপর 3 দিন ভোট ঘোষণার পরেই একের পর এক নজিরবিহীন পদক্ষেপ করছে জাতীয় নির্বাচন কমিশন। রাজ্য পুলিশে আরও বদল করল তারা। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ভারপ্রাপ্ত ডিজি, এডিজি আইনশৃঙ্খলা, পুলিশ কমিশনারের পর এবার বদল করা হলো 2 বঙ্গের 2 এডিজিকে। সরানো হলো সুকেশ কুমার জৈনকে, তার জায়গায় উত্তরবঙ্গের এডিজি করা হলো কে জয়রমনকে। রাজীব মিশ্রকে সরিয়ে তার জায়গায় এডিজি দক্ষিণবঙ্গ করা হলো রাজেশ কুমার সিংকে। আগে আমরা যেটা দেখেছি যে যদি কাউকে কোনো এসপি বা ডিএমকে চেঞ্জ করতে হতো তাহলে রাজ্যের কাছ থেকে 3টে নামের প্যানেল নেওয়া হতো, সেখান থেকে ওরা ডিসাইড করতো। কিন্তু এরা কোনো নিয়ম মানছে না, না মানছে নিয়ম, না মানছে নীতি, এমনকি সুপ্রিম কোর্টের ভার্ডিক্টও মানছে না। মাঝে মাঝে আমার মনে হয় ব্রেনটা বিজেপি পার্টির ঠিকমতো কাজ করছে তো। ঠিক আছে, এ তো ইসিআই এটা কাজ করছে, ইসিআই ফিডব্যাক দিচ্ছে। ইসিআই তো বলছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যেটা আছে একদম করাবে। সবই আইপিএস অফিসার আছেন, ওদের মধ্যেই হবে ট্রান্সফার। নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পর প্রতিবারই প্রশাসনিক স্তরে পরিবর্তন করে নির্বাচন কমিশন, কিন্তু এবার কার্যত পাল্টানোর ঝড় উঠেছে। শেষ অবধি ভোটে কোন দল ঝড় তুলবে সেটাই আসল কথা। রুমা পাল, আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। দেখুন রবীন্দ্রনাথ বাবু, একেবারে আদর্শ আচরণবিধি চালু হয়ে যায় ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে। পশ্চিমবঙ্গ বারবার রাজনৈতিক হিংসার সাক্ষী থেকেছে এবং মুখ্য নির্বাচন কমিশনার এখানে এসে ফুল টিম নিয়ে এসে বলেও গিয়েছিলেন যে দিল্লিতে গিয়ে ঘোষণা করবেন এবং রাজ্যের আইন শৃঙ্খলার উপর নির্ভর করবে কদফায় ভোট হবে। এটা একেবারে খোলনলচে বদলে দিল নির্বাচন কমিশন। এটা অত্যন্ত দরকারি একটা পদক্ষেপ। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে আমাদেরকে কনসাল্ট করবে। কেন কনসাল্ট করবে? এটা কি কোথাও নিয়মে? আমি তো জানি না আইপিএস রুল বুকে কোথাও লেখা আছে যে একজনকে কাকে চিফ সেক্রেটারি ডিজি করতে হবে ইলেকশন কমিশনের অধীন। ইলেকশন কমিশন তার কাছে কনসালটেন্সি দিতে হবে, তার কাছে কাউন্সেলিং নিয়ে তারপরে করতে হবে। এটা পৃথিবীর কোথাও লেখা থাকে না, মানে আমি আইপিএস রুল বুকে অন্তত লেখা নেই। তাহলে ইলেকশন কমিশনের হাতে ক্ষমতা এসছে, তারা একটা নির্বাচনকে সুস্থ নিরপেক্ষ নির্বাচন করতে চাইছেন এবং অবাধ এবং হিংসামুক্ত একটা নির্বাচন। সেক্ষেত্রে তো আমরা বারবার করে বলছি এদের তো দলদাস ছিল। যে লোকগুলোকে সরানো হয়েছে সেগুলোকে বাচ্চা বাচ্চা ছেলেরা গিয়ে শির দ্বারা উপহার দিয়ে এসেছিল, মনে পড়ছে না সার্জি করার সময়? এবং তিনি আবার সেই শির দ্বারা উপহার হাতে গ্রহণ করে টেবিলের উপর রেখেছিলেন। তো সেই শির দ্বারা তার ছিল না। এখন যে লোকগুলোকে আনছে, আমাদের এই যে জয়রামন কি অবস্থা করেছিল তাকে, এই সরকার তাকে কম্পালসারি ওয়েটিংয়ে, মানে ওই গাছতলায় বসে থাকতে হবে। যখন 9তলার উপরে তাকে ডেকে পাঠাবে, আনন্দবাজারে খবর বেরিয়েছিল 9তলা উনি সিঁড়ি ভেঙে উঠতেন এবং সই করে আসতেন, আবার বিকেল 4টেয় গিয়ে সই করে আসতেন। এই অবস্থা ছিল তার। এইটাই করা হয়েছিল। তার স্টেপ পদক্ষেপ পছন্দ হয়নি, তাদেরকে নিয়ে আসা হচ্ছে। আমরা তো খুব খুশি। সিভিক সোসাইটির যারা আছে, মানে পৌর সমাজে যারা বাস করছে, তারা মনে করছে কে জিতবে আমাদের কাছে ইম্পর্টেন্ট নয়। বিজেপি জিততে পারে, তৃণমূল জিততে পারে, সিপিএম কংগ্রেস জিততে পারে, আমাদের কিচ্ছু যায় আসে না। কিন্তু ভোট অবাধ হোক, ভোট শান্তিপূর্ণ হোক। এবং এই জায়গাতে দাঁড়িয়ে শুধু এখানে নয়, আমি আরও বলছি এখনও অনেক বাকি আছে। অর্থাৎ এখনও এই যে ওসি প্রত্যেকটা যখনই পুলিশ প্রশাসন রাজনৈতিক দলের পিছন থেকে সরে যাবে না, তখন এই ইলেকশন ভায়োলেন্সটা মানে 80% চলে যাবে। আপনাকে বলছি, এটা করতে সাহস পায় অভিজিৎ করের ক্ষেত্রে কি হয়েছিল। ফেসবুক লাইভ করছে যে আমাকে মেরে ফেলবে, বিজেপির কর্মী 1.5 ঘন্টা ফেসবুক লাইভ হলো, পুলিশ দেখতে পেল না, কোথাও জানতে পারলো না, করেনি। তাকে খুন করলো, সবাই মারলো, তারপরেও তাকে কিছু কোনো ব্যবস্থা হলো না। এইরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা। সেখানে এই যে স্টেপগুলো নিয়ে আছে, আরও নিচে নামবে, ওই ওসিদেরকে বদল করতে হবে। এবং এই যে অ্যাডভাইজাররা আছে 6-7 বছর ধরে অবসরপ্রাপ্ত হয়ে তারা সরকারের অর্থ ধ্বংস করে যাচ্ছে, তাদেরকে এই ইলেকশনের কোনো কাজে হস্তক্ষেপ করতে দেওয়া যাবে না। এটা আমার দাবি, আমাদের দাবি। এইটা তাদেরকে কোনোভাবে যেন তারা হস্তক্ষেপ না করে। ওই যারা অবজারভার আসছে তাদের লিয়াজও করবার দায়িত্ব যেন তাদের উপর না থাকে, এটা ইলেকশন কমিশন যেন ভালো করে।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।